হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকের HTML এর টিউটোরিয়ালের পঞ্চম পর্বে। আজকে আমরা HTML আরো কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ সম্পর্কে জানবো। পূর্বের ট্যাগগুলো আমরা এখান থেকে সরিয়ে ফেলবো এবং প্রথমে যে ট্যাগটি আমরা জানবো সেটি হচ্ছে, আমরা কি জানবো সেই সম্পর্কে একটি ধারণা নিয়ে আসি। আজকে আমরা প্রথমে শিখবো সাব স্ক্রিপ্ট ট্যাগ এন্ড সাবস্ক্রিপ্ট ট্যাগ। এখানে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পারি, যেমন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি, সরি বি স্কোয়ার হবে। যাই হোক, এটা আমরা যখন লিখবো কোড তখন আমরা দেখব এই স্কোয়ারটা কিভাবে দেয় এবং এইচ টু ও এইচ এর নিচে টু কিভাবে আসে, এই দুই ট্যাগের মাধ্যমে করা হয়। আমরা আজকে সেইটাই দেখব। তো চলো, প্রথমে আমরা সাবের কাজ দেখবো। লেভেল নেব, এখানে দেব সাবস্ক্রিপ্ট 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 ট্যাগ। এখন আমরা একটি টিপ নেব যাতে এগুলা ডিভিশনের মাধ্যমে আসে, উপরে নিচে আসে। টিপের মধ্যে আমরা নেব কি এইচ টু ও, সরি ও। দেখি আমাদের কি হলো, এইচ টু ও কাজ হয়নি, আমাদের টুটি নিচে আসতে হবে। সেক্ষেত্রে আমরা এখন একটি ট্যাগ নেব, পি ট্যাগ। পি ট্যাগের মধ্যে প্রথমে এইচ দেন টু। টু যেহেতু আমাদের নিচে আসবে, তাই আমরা একটি ট্যাগ ব্যবহার করব, সাব ট্যাগ, এবং এর ভিতরে আমরা দেব টু, এইচ টু, এবং এই ট্যাগের বাহিরে আমরা দেব ও। এখন চলো দেখি, সরি কাজ হচ্ছে না কেন। এইচ টু ও, দেখো কাজ হয়ে গেছে। এখানে আমার জায়গায় স্পেস দেওয়ার কারণে আমার স্পেসটা চলে আসছে, এইচ টু ও। এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে, আমরা একটি সূত্র তৈরি করব, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্র। প্রথমে আমরা একটি লেভেল নেই, লেভেলে আমরা দেব সাবস্ক্রিপ্ট। তো এখানে আমরা ডিপ ট্যাগ নেব, ডিপ ট্যাগের ভিতরে পি ট্যাগ, প্রথমে হচ্ছে এ, দেন স্কোয়ার, যেহেতু স্কোয়ার তাই আমরা এখানে দেব সুপ। সুপ মানে উপরে এবং সাব মানে হচ্ছে নিচে। তো স্কোয়ার, এ স্কোয়ার, দেন ট্যাগের পরে যাব, এখানে দেব টু এ বি, টু এ বি, সরি প্লাস বি স্কোয়ার। আবারও যখন স্কোয়ার তখন আবারও সেই ট্যাগটি ব্যবহার করব, বি স্কোয়ার। দেখো, আশা করি কাজ হওয়ার কথা। এ স্কোয়ার প্লাস, এখানে একটি প্লাস দেওয়ার কথা ছিল, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো, আশা করি বুঝতে পারছো। ভিডিওটি ভালো করে দেখলে আসলেই খুব সুন্দরভাবে বুঝতে পারবে। ধন্যবাদ।